আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত ক্লাসে আমি ডিফারেনশিয়াল ক্যালকুলাসের কতগুলি সূত্র প্রমাণ করে দিয়েছিলাম। ওই সূত্রগুলো এখন আমি অ্যাপ্লাই করে অঙ্কগুলো করাবো এবং ওই সূত্রগুলো তোমাদের মুখস্থ করতে হবে এবং ওগুলো মূল নিয়মের যে সূত্রগুলো প্রমাণ করেছিলাম সেগুলো পরীক্ষায়ও আসবে। যেমন কয়েকটা আমি লিখি। ddx of x to the power n, x to the power n minus 1 into 50 ddx of x। এটা ছিল আমাদের মূল সূত্র। 100 একশো দুই পাওয়ার এন এর অন্তরীকরণের হার। পাওয়ার বাইরে আসবে, পাওয়ারে কমবে, পাওয়ার বাদ দিয়ে বেসকে আবার ফিরা ডিফারেন্সিয়েট করতে হয়। প্রথম পাওয়ার বাইরে আসবে, পাওয়ারে কমবে, ঠিক আছে। তারপরে পাওয়ার বাদ দিয়ে বেস যা থাকবে তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। যদি ডিএক্স বাই ডিএক্স এটার মান হচ্ছে 1, ঠিক আছে। ডিএক্স বাই ডিএক্স এটার মান হচ্ছে 1। তো সূত্রটা কত হলো আমাদের? এই যে ডিএক্স অফ of x to the power n is equal to n x to the power n minus of 1। বেসকে সবসময় বেস যা থাকবে, বেস সাইন কস টেন সব থাকতে পারে, তাই না? সেটাকে ফিরে আবার করতে হবে। প্রথম পাওয়ারের করবো, তারপর পাওয়ার বাদ দিয়ে বেসকে করবো। এটা যদি এই অবস্থায় আসে, যদি ভগ্নাংশ থাকে, তাহলে কি হবে? এটাকে আমি যদি এরকম করি, ডি বাই ডিএক্স অফ, পাওয়ার বাইরে আসবে, পাওয়ার এক কমবে, ইজ ইকুয়াল টু কত? মাইনাস এন বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস ও ওয়ান। যদি ভগ্নাংশ থাকে তাহলে কত হবে? এই যে মাইনাস এন মাইনাস পাওয়ার ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার যোগ এক, ঠিক আছে। এটা কত হবে? পাওয়ার যদি এক্সের পাওয়ার যদি 1 হয় তাহলে কত হবে? মাইনাস অফ 1। পাওয়ার বাইরে আসবে, পাওয়ার এক কমবে, অর্থাৎ ডিফারেন্সিয়েট করলে পাওয়ারটা বাড়বে। ddx of 1 by x square minus 2 by x cube ddx of 1 by x to the power 3 minus 3 by x to the power 4। ডিভাইডেড করলে এইভাবে, মানে যদি বানানো থাকে তাহলে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করলে অঙ্কটা সহজ হবে। সরাসরি সূত্রে অ্যাপ্লাই করে দেবো। ওই যে 1 বাই x to the power n মানে 3 মাইনাস 3 ডিভাইডেড বাই x to the power 3 প্লাস অফ 1। এটার সূত্র আছে 2 রুট এক্স। রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1 বাই 2 রুট এক্স। রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1 বাই 2 রুট এক্স। আমরা সরাসরি সূত্রে অ্যাপ্লাই করবো, তাই না? এক্স টু দি পাওয়ার এন অথবা 1 বাই এক্স টু দি পাওয়ার এন অথবা রুট এক্স, এগুলো থাকলে আমরা সরাসরি ওই সূত্রগুলো অ্যাপ্লাই করবো। আর আগে যে সূত্রগুলো আমি প্রমাণ করে দিয়েছিলাম সেগুলো তো সব অ্যাপ্লাই করবোই, সাথে এগুলো আমরা যখন যেটা আছে সেটাই অ্যাপ্লাই করবো। এক নম্বরে মূল নিয়ম, এটি সব করাই ফেলছি আমি। এক নাম্বার হচ্ছে মূল নিয়ম, সব করাই ফেলছি। 1 নাম্বার 2 নাম্বার 3 থেকে করাবো। বলছি কি,
এটা দেওয়া আছে এক্সের এক্সের সাপেক্ষে এই ফাংশনগুলি অন্তরজ সহগ নির্ণয় করো, অন্তরজ নির্ণয় করো। মানে 100^12 আমার ধরতে হবে, এটা মানে √x। √x dx √x এর ডিফারেন্সিয়েশন 1/2 √x, এটি অ্যান্সার। ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে। ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে। এই সূত্র এইগুলোই, এই অঙ্ক। এটা দেওয়া আছে সবগুলোর ভিতরে আমি ধ্রুবক সবসময় বাইরে এসে পড়বে, ধ্রুবক সবসময় বাইরে এসে পড়বে। আমি একটু লিখে নিই জিনিসটা, ddx অফ কনস্ট্যান্ট, ddx অফ কনস্ট্যান্ট, এটার মান 0। x এর সাপেক্ষে অন্তরীকরণ করে। ওই যে 100^n, পাওয়ার বাইরে আসবে, পাওয়ার বের হয়ে আসবে, পাওয়ার কমবে। √x এর ডিফারেন্সিয়েশন 1/2 √x। এই 100^-, পাওয়ার দিয়ে করবো আমরা। পাওয়ার বাইরে আসবে, পাওয়ার কমবে, পাওয়ার কমবে। ধ্রুবক থাকলে তার ডিফারেন্সিয়েশন 0 হবে, ধ্রুবক সবসময় 0 হবে। এইটাই এগুলো সব এইরকম একই রকম চাইনা করা। আমি যেহেতু এটা মাঝে মাঝে দেখাই, এটা ভাঙলে 2x + 1 ডিভাইডেড বাই x3, এটাকে পার্ট করো, পার্ট করলে কত হবে? 2/x² প্লাস 1/x3 dx of 1/x⁴n minus n/x⁴n plus of 1। এটা অ্যাপ্লাই করো। ddx of 1/x 2/ddx of 1/x² ddx of 1/x³ minus of 1/x² 2
মাইনাস 2/x³ সূত্র অ্যাপ্লাই করতেছি, সূত্র -3/x⁴ মাইনাস 1/x², 4/x³, 3/, এটি অ্যান্সার। হোল স্কয়ার ভাঙছি, ভাঙার পরে এটাকে পার্ট করে ফেলছি, পার্ট করতে হবে, তাই না? সিঙ্গেল ফাংশন আনতে হবে, আনার পর তারপরে আমরা ওই যে x⁴n অ্যাপ্লাই করছি, -n/x⁴n+1। ddx(x³ ddx কনস্ট্যান্ট সবসময় বাইরে থাকবে, ddx(cosec x). এখন সূত্র আছে, পাওয়ার বাইরে আসবে, পাওয়ার 1 কমবে, তারপরে তো কত 7 sin x এর ডিফারেন্সিয়েশন cos x, আর cosec x এর মাইনাস cosec x cosec, cosec x cos x। সূত্র sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x, sin x এর ডিফারেন্সিয়েশন cos x। গত ক্লাসে আমি প্রমাণ করছি মূল নিয়মে, এটা যে ডিভাইডেড করলে এটা হয় তা প্রমাণ করে দিয়েছি। আর cosec x মাইনাস cosec x cos x এটাও করে দিয়েছি। এইটাই অ্যান্সার। আমরা কেবল সূত্রগুলি লাগবে, আমি কেবল সূত্র অ্যাপ্লাই করবো, শুধু সূত্র অ্যাপ্লাই করবো। একটা সূত্র আছে, দুটা ফাংশন ধরছি আমরা, ইউ এবং বি। ইউ এবং বি হচ্ছে এক্স এর ফাংশন, ইউ এক্স এর ফাংশন, বিও এক্স এর ফাংশন। এই দুইটি ফাংশনের গুণফলের অন্তরীকরণ। প্রথমটা ঠিক, দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন। প্রথমটা ঠিক দ্বিতীয়টার অন্তরীকরণ যোগ দ্বিতীয়টা ঠিক প্রথমটার অন্তরীকরণ। সূত্র প্রথমটা ঠিক দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন যোগ দ্বিতীয়টা ঠিক প্রথমটার ডিফারেন্সিয়েশন। এই সূত্র আমরা অ্যাপ্লাই করব দুইটি ফাংশনের গুণফলের অন্তরীকরণ। সূত্র বেগ যখন ই থাকে, লনের বেগ যখন ই থাকে, তখন সেটাকে লন এক্স ধরা হয়। ঠিক আছে, লগ অফ ই বেজ এক্স মানে লন এক্স।
এই যে ইউ এবং দুইটাই এক্সের ফাংশন, দুইটাই কিন্তু এক্সের ফাংশন। আমাকে ওই সূত্র এখন অ্যাপ্লাই করতে হবে। প্রথমটা ঠিক, দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন। প্রথমটা ঠিক, দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন। দ্বিতীয়টা ঠিক, প্রথমটার ডিফারেন্সিয়েশন। সূত্র অ্যাপ্লাই করছি, এখন আমরা করব। ln x মানে 1/x, ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, ln x এটার সূত্র হচ্ছে log of a base e into 1/x সূত্র। এটার সূত্র এটা, তাও আমি প্রমাণ করে দিয়েছি, এটার প্রমাণও করাইছি আমরা। এটা ইউবি, এটাও ইউবি, দুই চলকের গুণফল, দুই চলক বিশিষ্ট রাশির গুণফল, তাই না? ধ্রুবককে ডিভাইডেড করবো না, এটা বাইরে থাকবে, তাহলে 0 হয়ে যাবে। প্রথমটা ঠিক একবারে করবো, আমি আর সাজাবো না, একবারে করে ফেলবো। প্রথমটা ঠিক, দ্বিতীয়টার অন্তরীকরণ কত, log of a base e into 1/x। প্রথমটা ঠিক, দ্বিতীয়টার অন্তরীকরণ যোগ দ্বিতীয়টা ঠিক, দ্বিতীয়টা ঠিক, প্রথমটার ডিফারেন্সিয়েশন মানে 2x, পাওয়ার বাইরে আসবে, পাওয়ারে কমবে, যোগ প্রথমটা ঠিক, দ্বিতীয়টা cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, যোগ cos x, দ্বিতীয়টা ঠিক, প্রথমটার ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে e টু দি পাওয়ার x, শেষ, এটাই অ্যান্সার। আর যদি সরল করলে একটু করতে পারে, সরলটা একটু করতে হবে, কাটা কেটে যায়, কাটা গেলে সেই সরলটা করতে হবে। এইটাই অ্যান্সার। যদি ফাংশনের ভাগফলের আগে ছিল দুইটা ফাংশনের গুণফলের অন্তরীকরণ, এখন হচ্ছে ভাগফলের অন্তরীকরণ, তার জন্য সূত্র আবার ভিন্ন, সেটা আমি লিখে দিয়েছি ইউ বাই বি, লব বাই হর, অতএব dy বাই pdx অফ y log into ddx of hor divided by hor square। এই হচ্ছে সূত্র, হর ইন্টু ddx অফ লব, হর ইন্টু ddx অফ লব বিয়োগ লব ইন্টু ddx অফ হর ডিভাইডেড বাই হর স্কোয়ার। এটা হচ্ছে ভাগফলের সূত্র।
ওরা 7 নাম্বার ছিল, 7-এর 7-এর 8 নাম্বার আমি এখন করতেছি। এই যে ইউ বাই বি আছে, ইউ বাই বি থাকলে লব বাই হর, হর বাই লব, না লব বাই হর আছে, অতএব আমাকে অবশ্যই সূত্র দিয়ে করতে হবে। হর ইন্টু লবের অন্তরক সর লব, হর ইন্টু ডিডিএক্স অফ লব বিয়োগ লব ইন্টু ডিডিএক্স অফ হর ডিভাইডেড বাই হর স্কয়ার সূত্র। এখন আমি যার যার সূত্রগুলো যার যার সূত্র লিখবো। রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স, 1 ধ্রুবক, এই 1 কে করতে হবে +1 মানে +0, ডিভাইসেড করলে ধ্রুবককে ডিভাইসেড করলে সেটা হবে 0, রুট এক্স প্লাস root x plus of 1 এখানে কত 1/2 root x, root x মানে 1/2 root x আর এই যে 1 মানে 0 ডিভাইড বাই হোল স্কয়ার। এখান থেকে 1/2 root x কমন যায়, root x বিয়োগ 1 বিয়োগ root x বিয়োগ 1 ডিভাইড বাই root x বিয়োগ 1 হোল স্কয়ার, কাটা যায় -2 আর এই 2 কাটা মাইনাস root x প্লাস 1 হোল স্কয়ার, এটাই অ্যান্সার। এই যে 2 -2 আর এই যে 2 কাটা যাবে -1 থাকবে, এটাই। cosec x plus cot x, cosec x plus cot x, আমরা এটাকে ওইভাবে না করে আমি এটাকে সরল করে দেখি কি করা যায়, সরল করে ফেলবো, মানে সাইন করে চলে যাবো 1/sin x cos x by sin x, 1/sin x cos x by sin x, সাইন কষে নিয়ে আসলাম। এটাকে যদি আমি সরল করি 1 প্লাস cos x বাই 1 বিয়োগ cos x, এই অবস্থায় আসে, এই অবস্থায় আসে। এই যে সাইনগুলো হরের সাইন কাটা, এটাকে আরো ছোট করা যায়, আরো ছোট করা যায়। এটা সূত্র হচ্ছে 2 cos স্কয়ার এটা সূত্র। আমি ইউ বাই বি দিয়ে করলে হয়ে যাবে, অঙ্ক কিন্তু হবে, অ্যান্সার ভিন্ন আসবে, এটা কোনো সমস্যা নেই। ইউ বাই বি দিয়ে করলে অঙ্ক মিলবে। এখন y is equal to কত, cot স্কয়ার x বাই 2, অতএব dy বাই dx, অতএব dy বাই dx is equal to কত, এই যে পাওয়ার বাইরে আসবে, পাওয়ার বাইরে আসবে, পাওয়ার 1 কমবে, পাওয়ার বাদ দিয়া বেস বসলাম, পাওয়ার বাদ দিয়া বেস 2 cot x বাই 2 আর cot x এর ডিফারেন্সিয়েশন x বাই 2 tan এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x আর cot এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস cos sec স্কয়ার x, x এর সহগেশে গুণ হবে, এই যে x এর সহগেশে গুণ হবে মাইনাস
cot 1/2 এটাই অ্যান্সার। এটাকে সরল করলে কিন্তু অ্যান্সার অন্যরকম আসবে। এটাও ঠিক আছে, এবার হ্যাঁ করলেও ঠিক আছে। y is equal to x sin x by 1 plus cos x, 1 plus cos x। এটাকে আমরা একটু সরল করি। এই sin x এর মান হচ্ছে কি 1 plus cos x, 1 plus cos x, 1 plus cos x মানে 2 cos স্কয়ার x বাই 2, আর sin x মানে 2 sin x বাই 2 cos x বাই 2। আর হচ্ছে এখানে এই যে cos a কাটা sin বাই cos মানে 10। ঠিক আছে, এখন আমি ডিফারেন্সিয়েট করব। প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন। sec x, sec x এর ডিফারেন্সিয়েশন কত? sec x তো করে ফেলাম, কত এটা হচ্ছে কত, এটা cos স্কয়ার, cos 2 cos স্কয়ার 1 বাই 2 sin x বাই 2 cos x বাই 2। x plus x plus x cos x cos x by 2 plus sin x by 2 divided by কত 2 cos square x by 2। লসাগু হচ্ছে এত, তাই না? এত হলে এটা 2 হবে। ঠিক আছে, এখন x cos x by 2 এটা হচ্ছে sin x, sin x 1 plus cos x, এটাই আছে। প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন, এক্সের সহকারে ভাগ হবে, দ্বিতীয়টা ঠিক, প্রথমটা ডিফারেন্সিয়েশন 1, তারপরে সাইন করতে নিয়ে গেছি।
একই অঙ্কের মধ্যে অ্যাঙ্গেল দুই রকম রাখা যাবে না। আবার ওয়ান প্লাস সাইন, ওয়ান মাইনাস সাইন, যদি কোনো অঙ্কে ওয়ান প্লাস সাইন এবং ওয়ান মাইনাস সাইন থাকে তাইলে, এবং রুট থাকে, তাহলে রুটটাকে আমাকে সরাইতে হবে। রুটটা না সরাই করা যাবে না। ওয়ান প্লাস সাইন অথবা ওয়ান মাইনাস সাইন রুট, এটা হরও থাকতে পারে, লবেও থাকতে পারে। যদি থাকে তাহলে আমাকে অবশ্যই রুটটা সরাইতে হবে। কীভাবে সরাবো? ওয়ানের মান সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স আর টু সাইন এক্স প্লাস কস এক্স। ওয়ানের মান সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স আর সাইন টু এক্স এক্স, টু সাইন এক্স কস এক্স। সাইন এক্স প্লাস কস এক্স sin x plus x is equal to 1. অতএব ddx of ধ্রুবকে ডিফারেন্সিয়েট করলে ওই শূন্য হবে। এটা হবে অ্যান্সার। এটা ডিভাইডেড করতে বলছে। এখন আমরা এটাকে ইউ বাই বি দিয়ে করতে হবে। ইউ বাই বি দিয়ে করলে অঙ্কটা বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। এই আমরা একটু সরল করে নিই আগে। সাইন পর্যন্ত চলে গেল। দশা করেছে সাইন এক্স কসে কাটা যাবে, হরলগের হরটা কাটা যাবে। এখন হরের মান হচ্ছে 1 cos 2i 6, অতএব dy by dx is equal to cos 2i 6 is equal to minus cos x এর ডিভাইডেশন মাইনাস sin x, x এর সহগেশে ভাগল গুণ হবে। কত হবে? 2 sin 2i 6। এটাই অ্যান্সার। y is equal to sin root x, অতএব ddx of y is equal to sin x এর ডিফারেন্সিয়েশন cos x, cos x, x মানে root x, এটাকে ফিরা করতে হবে আবার। root x মানে 1 by 2 root x দুই নাম্বার y is equal to sin স্কয়ার x স্কয়ার। এটা মানে এরকম, এটা সেম।
যে পাওয়ার বাইরে আসবে, পাওয়ার বাইরে আসবে, পাওয়ার এক কমবে, পাওয়ার বাদ দিয়া বেজ, পাওয়ার বাদ দিয়া বেজকে করতে হবে। বেজ হচ্ছে এখানে সাইন এক্স স্কোয়ার। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কস এক্স, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন আবার করতে হবে। টু সাইনে কস সাইন টু আইসি, ওটা মানে টু আইস এক্স ইকুয়াল টু কত, টু আইস এক্স সাইন টু এক্স স্কোয়ার। 3 নাম্বার, এই যে পাওয়ার বাইরে আসবে, পাওয়ার এক কমবে, লিখে নিই ডিডি এক্স অফ, পাওয়ার বাইরে আসবে, পাওয়ার এক কমবে, ইন্টু ডিডি এক্স অফ বেস, ইন্টু ডিডি এক্স অফ বেস। যদি বেস বেস কিন্তু এক্স হলে 1 হবে, মাইনাস এক্স আছে, ফোর বিয়োগ অফ এক্স 3/2। এই যে এক্সের সহগ, এক্সের সহগ -1 এসে গুণ হবে, হাফ, এটি আছে। এটাকে সরল করলে এই অবস্থায় আসে, ইনভার্স দিয়ে উপরে নিয়ে গেলাম, রুট পানি যে হাফ, অতএব এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স এক্স ইন্টু ডিডি এক্স অফ 1/2 ইকুয়াল টু মাইনাস হাফ টু দি পাওয়ার x/2। এক্স এর ডিফারেন্সিয়েশন 1 মাইনাস হাফ, এই যে মাইনাস হাফ, অর্থাৎ এক্স এর সহগ এসে গুণ হয়, এই যে এক্স এর সহগ এসে গুণ হবে, এই যে এক্স এর সহগ, একই কথা, একবার লিখলেও হবে আর ভেঙে লিখলেও হবে। ধরি y ইকুয়াল টু y ইকুয়াল টু x মাইনাস এক্স স্কোয়ার বিয়োগ অফ 1। নন এক্স এর log x মানে 1/x, log x মানে 1/x, log x মানে 1/x, আর ddx of x, ddx of x, x minus x square বিয়োগ of 1। ডিভাইড করবো, x মানে 1, রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স, রুট এক্স 1/2 রুট এক্স, আর এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x, আর 1 মানে 0 লেখা লাগবে না।
মাইনাস কমন নিয়ে আসলে এটাই অ্যান্সার। লগে বাই লগ এক্স বেজ দিয়ে দিলাম ই। এখন আমি যদি এক্স এর মান ই ধরি, এটাকে এইভাবে লেখা যায় লগ অফ এ ডিভাইডেড বাই লগ অফ এক্স, তাই না? এটার সূত্র এটা। আরেকটাও আছে লগ অফ এ বেজ এক্স ইজ ইকুয়াল টু লগ অফ এ বেজ ই ইন্টু লগ অফ ই বেজ এক্স। লগ অফ এ বেজ এক্স, লগ অফ এ বেজ ই ইন্টু লগ অফ ই বেজ এক্স, আর এটা হচ্ছে উল্টা। অতএব লগ অফ ই বেজ এ আর হচ্ছে লগ অফ ই বেজ এক্স। এখন আমি যদি এক্সের মান যদি এ ধরি, এক্সের মান এ ধরি, লগ অফ যদি ঠিক আছে সেটা আমি দেখাচ্ছি। লগ অফ এ বেজ এ এটা মান হচ্ছে ওয়ান, এ বেজ এ মানে ওয়ান। এ এক্সের মান মানে এক্সের মান যদি আমি ই ধরি, এক্সের মান যদি ই ধরি, এই যে এক্সের মান ই ধরলে না, এক্সের মান এ ধরছি, এক্সের মান এ, এক্সের মান এ ধরলে এক্সের মান যদি এ ধরি লগ অফ ই বেজ এ, তো লগ অফ ই বেজ এ আর ই বেজ এ কাটা ওয়ান, এখানে ওয়ান হয় এখানে ওয়ান হয়। বেজ যদি কি থাকে সেটাকে লন এ লেখা যায়, লন এ লেখা যায়। এটা হচ্ছে লন অফ এক্স, অর্থাৎ ডিডি এক্স অফ 1 by x এর ডিফারেন্সিয়াল মাইনাস 1 by x স্কয়ার, 1 by x স্কয়ার ইন্টু ln x মানে 1 by x, এইটাই অ্যান্সার। মাইনাস 1 by x স্কয়ার মাইনাস ln a by x ln x হোল স্কয়ার। আমরা এই 8 পর্যন্ত 5 পর্যন্ত করলাম, বাকিগুলো আমরা পরে ক্লাসে করাবো। ঠিক আছে, এই পর্যন্ত আজকে। ধন্যবাদ সবাইকে।